মৃত্যুর চিন্তা কেন করো না? মৃত্যুর আযাব কেন ভয় পাও না? মৃত্যুর আযাব কত কঠিন আযাব তুমি জানো নি? জামানার নবী ঈসা রুহুল্লাহ, ওই নবীর জমানায়, তৎকালীন জমানায় একজন বৃদ্ধ মা, জমিনের মধ্যে স্বামী নেই, কেবলমাত্র একটি মেয়ে সন্তান, 8 থেকে 10 বছর হবে, মুসলমান। বড় আদর যত্ন করে মেয়েটিকে লালন পালন করে। হঠাৎ করিয়া মেয়েটি আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ মুসলমান, মেয়েটি ছাড়া বিদ্যমান জমিনের মধ্যে কেউ নাই, জমিনের মধ্যে কেউ নাই। মেয়েটি বড় আদরের ছিল, তারপরও মারা গেল। কি নিয়ে বাঁচবে? মহিলা মেয়েটিকে কবরের মধ্যে রেখে কবরের পাশেই বসে নয়, কখন আসবে জামানার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ একটি মুজিজা দিয়েছিলেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কবরবাসীকে, মৃত ব্যক্তিকে আল্লাহর অর্ডারে জিন্দা করতে পারতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জিন্দা করার পাওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মা অপেক্ষামান। কেন অপেক্ষা করতেছে জানেননি? মা মনে মনে ভাবে, যে মেয়েটাকে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারতো না, গরম দিতাম, বুকের মধ্যে আগলে রাখতাম। এ মুসলমান, গরমের দিন ইলেকট্রিক ল্যাম্প বাতি, ইলেকট্রিক ফ্যান ছিল না, হাত পাখা দিয়া বাতাস করে করে ঘুম পাড়াইতাম। মেয়েটিকে আমি আদর যত্ন করিয়া খাওয়াই দিতাম। ওই মেয়েটা কবরে চলে গেল। আধা ঘন্টা পূর্বে মেয়েটার কবরে কোন হালত হয়েছে আমি জানি না। কেউ জানে নাকি? বলতে পারবে? মেয়েটি অবাক চিত্তে প্যাল প্যাল করে তাকায় রাস্তার দিকে, কখন আসবে জমানার পয়গম্বর ঈসা রুহুল্লাহ। হঠাৎ করে তাকায় দেখা জামানার নবী ঈসা ওই একই কবরস্থানের পাশ দিয়ে রওনা করলেন। প্রতিমধ্যেই মহিলা ডাক দেয়, কয়, ও নবী, আমার মেয়েটা মাত্র আধা ঘন্টা পূর্বে কবরের মধ্যে রাখলাম। আমার মেয়েটাকে আপনি কবরে কি হালত, আপনি আমার মেয়েকে জিজ্ঞাসা করুন। আমার মেয়ের কবরের হালত আমি শুনতে চাই। জাহান্নামের গর্ত না, আমার মেয়ের কবরটা জান্নাতের বাগান। নবী গো, আপনি একটু জানেন দেখি, জিজ্ঞাসা করেন, আমার মেয়েকে একটু জিন্দা করেন, আমি শুনতে চাই তার হালত কি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনি আল্লাহর স্মরণ করি না, আসমান জমিন আল্লাহর নামের জিকির করতে থেকে হর হালতে, কথা ঠিক না বেঠিক? ঈসা পয়গম্বর জমিনের কবরের দিকে তাকাইয়া ডাক দেয়া কয়, মুসকিতা যিকরিল্লাহ, হে জমিন মুহূর্তের জন্য ক্ষান্ত হয়ে যাও, আল্লাহর জিকির থেকে বিরত থাকো। কেননা তোমার ভিতরে যেই বান্দি, এই বান্দিকে ডাকবা, আল্লাহর বান্দি কবর থেকে জমিনের মধ্যে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কবরের মেয়েটিকে ডাক দিলেন। কবর থেকে মেয়েটি উঠে ঈসা জমানার পয়গম্বরকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রুহুল্লাহ। নবীকে সালাম দেয়, পাশেই মা দাঁড়ানো। মা পেল পেল করে অবাক চিত্তে পেল পেল করে তাকে আছে মেয়েটির চেহারার দিকে, বলে কেন? 20 থেকে আধা ঘন্টা পূর্বে যাকে কবরের মধ্যে রাখলাম, আমার মেয়েটার ফিজিক্যালি কেন পরিবর্তন দেখা যায়, এর কারণটা কি? মা অবাক চিত্তে তাকিয়েছে পেল পেল করে চাতক পাখির মতো। মা এবার মেয়েটিকে ডাক দেয়, মেয়ে আমার, মাত্র 20 থেকে 30 মিনিট পূর্বে তোমাকে কবর রাখলাম, তোমার এই মুহূর্তের মধ্যে এই সময়ের ব্যবধানে তোমার কেন পরিবর্তন হলো, কারণটা কি? মেয়েটি ডাক দেয়, আমার মধ্যে কি পরিবর্তন দেখলে আমাকে খুলে বলো। এ মুসলমান, মৃত মেয়েটির মা ডাক দেন, রে তোমার মধ্যে আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বলে কি পরিবর্তন? এ মেয়ে আমার 8 থেকে 10 বছর বয়স হবে তোমার, কিংবা 12 বছর, মেরে নিজ হাতে গোসল করাইয়া তোমাকে কাফন দাফন পড়াইলাম। মেরে গোসল যখন করাইনি মা, এত অল্প বয়সে তোমার মাথার চুলগুলো একটু সাদা হয়নি, কালো মিসমিসে তোমার মাথার চুলগুলা। মেরে এই আধা ঘন্টার সময়ের ব্যবধানে মা কবর থেকে ওঠার পর তাকে দেখি তোমার পোড়া মাথার কালো চুল সাদা হয়ে গেছে। এমা এর কারণটা কি? এর কারণটা কি? কবর থেকে উঠে আসা মেয়েটা ডাকতে মা গো, আল্লাহু আকবার বলেন। এ মা, আমার মাথার চুলগুলা কালো মিসমিসা ছিল, সাদা হওয়ার একটাই কারণ। বলে কি কারণ? এ মা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর আযাব এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে পাইছে ওই বান্দা বান্দি সারা জমিনের মধ্যে জীবিত অবস্থায় কেউ বুঝতে পারবে না। এ মা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন রে মা, প্রথমবার যখন আমার মৃত্যু হয়, এই আযাব সহ্য করার মতো সাহস কোনো জমিনের মানুষের নাই। মানে এত আযাব, এত কঠিন ভয়ঙ্কর চিত্র, এ মা একবার সহ্য করে আমি কবরে গেছি। আবার যখন জামানার নবী ঈসা রুহুল্লাহ আমাকে আল্লাহর হুকুমে জিন্দা বানাইছে, মারে আমাকে যখন জমিনে আবার ডাক দিছে, আমি তখন ভাবতেছিলাম আবার দ্বিতীয়বার আবার দুনিয়ার জমিনে গেলে আবার আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হইলে এই মৃত্যুর যন্ত্রণা প্রথমবারেই সহ্য করতে পারি না, আবার যন্ত্রণা সহ্য করতে হবে। এ মা, দ্বিতীয়বার ওই মৃত্যুর যন্ত্রণা হবে এই চিন্তা ফিকির করতে যাইয়া মারে তাকে দেখো আধা ঘন্টার ব্যবধানে মা শুধু এতটুকু চিন্তা করেছি, এতটুকু চিন্তা করতে যাইয়া আমার মাথার কালো মিসমিচা চুল গোলা সাদা হয়ে গেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জবান খুলে বলি আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, পড়ে আমিন। প্রিয় ভাই আমার, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মাত্র 1-2 মিনিট শুধু চিন্তা করেছে যে আবার মৃত্যু হবে, আবার মৃত্যুর আযাব সহ্য করতে হবে, এইটা চিন্তা করতে যাইয়া কালো মিসমিসা চুল সাদা ফটফট হয়ে গেছে। এই মৃত্যুর ভয় যদি আমার আপনার মধ্যে থাকতো, তাহলে আশেপাশে মেলার মধ্যে ভিড় না জমাইয়া মাহফিলে বসে যাইতাম। কথা ঠিক না বেঠি? মাহফিলে বসে যাইতাম। মৃত্যুর ভয় নেই, আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া। যাদের অন্তরে রবের ভয় আছে, কার ভয় আছে? জোরে বলেন, কার ভয়? যাদের অন্তরের মধ্যে রবের ভয় আছে, আর জানা দুনিয়ার পাপাচার থেকে নিজের জীবনটাকে মুক্ত রাখবে, আল্লাহ তাআলা পরের অংশে জানিয়ে দেয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য সুসংবাদ রয়েছে মরার পরে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় ঘটনাক্রমে জোরাব নামে একজন পাপিষ্ঠ যুবক, পৃথিবীতে এমন কোন গুনার কাজ নাই যা ওই ব্যক্তি করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে কুফায় গেলেন। যুবক কুফায় বসবাস করত। হঠাৎ করে যেদিন রাষ্ট্রীয় সফরে কুফায় অবস্থান, ওই দিন ওই পাপিষ্ঠ যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঘটনাক্রমে পাপিষ্ঠ যুবকের জানাজা দাফন কাফনে শরীক হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। জানাজা দাফন কাফন সব শেষ হয়ে গেল। কবরে মনকে মন মাটি চাপিয়ে দেওয়া হলো। দিলের কান দিয়ে শোনেন আমলের নিয়তে। মনকে মন বুকের উপরে মাটি চাপিয়ে দেওয়া হলো। যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, ওই পাপিষ্ঠ যুবকের মা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মনাদ জানাইলেন, হুজুর, আমার ছেলেটিকে শেষ মুহূর্তে আমি দেখতে পারি নাই। আমি এই যুবকের মা, মেহেরবানি করে আমাকে একটু দেখার সুযোগ করে দেন। মাত্রই তো কবরস্থ দাফন কাফন হলো, কবরস্থ করা হলো, লাশ ফাটেও নাই, গলেও নাই, মাথার দিক থেকে আমাকে একটু দেখার অনুমতি দিয়ে দেন। সকল মানুষ বলল, এই কবরটা খনন পুনরায় করার সঙ্গে সঙ্গে মানুষ আযাব দেখতে পারবে। কেন? এই পাপিষ্ঠ যুবক এমন কোন পাপাচার নাই যে এই ব্যক্তি করে নেই, সুতরাং এর কবরে আযাব হবে, এটাই স্বাভাবিক। সকল মানুষ সার্টিফাই করলো এর মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। যুবকরা মা তখন বলে, হুজুর গো, আমার সন্তান যতই খারাপ হোক না কেন, আমি তো সন্তানের মা। হুজুর গো, শেষবারের মতো আমার সন্তানের মুখের চেহারা আমি মাকে দেখার সুযোগ করে দেন। এ দুনিয়ার মুসলমান, মার কাছে সন্তান যত বড়ই খারাপ হোক না কেন, সমাজের মানুষের কাছে অত্যন্ত খারাপ। দুনিয়ার মানুষ ঘর থেকে বের করে দিবে, সমাজ থেকে বের করে দিবে। আর রাত যখন গভীর হয়ে যায়, ওই মা দরজা খুলে তাকিয়ে থাকে, আমার মানিক আমার কাছে আসে নাকি? ঠিক না ভাই? ঠিক। মা এত বড় নিয়ামত। মা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন্যবাদ, হুজুর গো, আমার ছেলেটাকে দেখার মতো সুযোগ করে দেন। মার কাকুতি মিনতি শুনিয়া হযরত আবু বকরের কলিজার মধ্যে বড় মায়া হয়। মায়া হবে না কেন? আবু বকরের মতো আরহাম দিলের মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা ঠিক না? ঠিক। এত নরম তরবিয়তের মানুষ, এত নরম দিলের মানুষ, আল্লাহ নবী যার ব্যাপারে শব্দ চয়ন করে আরহাম, নরম প্রকৃতির মানুষ, নরম অন্তরের মানুষ। আবু বকর অন্তরের মধ্যে মা হয়। আবু বকর এলাকার সকল মানুষগুলাকে লইয়া পরামর্শ ক্রমে মাথার দিকটা খনন করতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। লাশের কবরের মাথার দিকটা খনন করে তাকায়, মুসলমান কবরের মাটি সরাই দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম এলাকার মানুষগুলা দেখতে পাইল এই পাপিষ্ঠ যুবকের কবর আর কবর নাই। এই পাপিষ্ঠ যুবকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান,
অবাক চিত্তে প্যাল করে তাকায় দেখায় এত পাপাচার করলো জমিনের মধ্যে, কিন্তু কবর রাখতে দেরি হয়েছে, কবর জান্নাতরা বাগান হইতে দেরি করে নাই। কারণ কি? আবু বকরের অন্তরের মধ্যে কৌতূহল জাগলো, দিলের মধ্যে কৌতূহল, আরে কেন এত মানুষ খারাপ বলল, এমন কি না কেমন গুলা করতো যার কারণে পাপিষ্ঠ যুবককে কবরে রাখতে দেরি হয়েছে। রব্বুল আলামিন এত সুন্দর ফুল দ্বারা তার দেহটাকে ডাকলো, যেই ফুলগুলা দুনিয়ার কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবু বকর অন্তরে কৌতূহল জাগলো, আরে এটা কেন হলো? সবাই সার্টিফাই করে যে এর চাইতে খারাপ মানুষ নাই, কিন্তু আল্লাহ তাআলার কি খেলা দেখাইলো, কি কারিশমা, যে কবরে রাখতে দেরি হয়েছে, কবর জান্নাতের বাগান হইতে দেরি করে নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মা সন্তানকে কবরের মধ্যে শেষবারের মতো দেখলো। আবু বকর রাত্রে বেলায় ঘুমায় যায়, রাত্রে বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দেন, আবু বকর এই পাপিষ্ঠ যুবকের জন্য তোমার মনের মধ্যে কৌতূহল। নবী হে, আমার মনে কৌতূহল। সময় বলল খারাপ, কিন্তু কবর খনন করে দেখি কবর জান্নাতের বাগান। আল্লাহু আকবার। কি এমন আমল করতে এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম। এবার আল্লাহ নবীর ডাক দিয়া বলে, আবু বকর শোনো, আল্লাহরই গোলাম, পৃথিবীতে এমন কোন পাপাচার নাই যা করে নাই, পৃথিবীতে এমন কোন গুনাহ কাজ নাই যে আল্লাহর বান্দা করে নাই, আল্লাহর বান্দা করে নাই। কিন্তু আবু বকর শোনো, যতবার যতই গুনাহ করুক না কেন আল্লাহর গোলাম গুনাহ করার পর মাবুদের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদত। আল্লাহকে ভয় করত, আযাবকে ভয় করত, কবরকে ভয় করত, জাহান্নামের আগুনকে বড় ভয় পেত। গুনাহ করার পর আল্লাহর বান্দা বড় অনুতপ্ত হইত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে কবরে যাইতে দেরি হয়েছে, কবর জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনে মুক্তায়, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান, তাহলে কি বুঝলাম? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাওয়া যায়, আযাবের ভয় অন্তরে লালন করে যদি কবরে যাওয়া যায়, ঈমান নিয়ে গেলে আল্লাহ কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকতো, এতগুলো আয়োজন বাদ দিয়া মানুষ বাজারে ভিড় জমাইতো না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর ভয় না থাকার কারণে আজকে এমন অবস্থা, ইহানত। দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরাও যে পরিমাণ আল্লাহকে ভয় করেছে, আল্লাহর আযাবকে, মৃত্যুকে ভয় করেছে, আমার আপনার মধ্যে ওই পরিমাণ তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় নেই। যার কারণে নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহর ভয় যদি থাকতো অন্তরের মধ্যে, আজান হলে মসজিদ ছাড়া থাকতে পারতাম না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কবিরা গুনাহ করতে পারতাম না, মিথ্যার আশ্রয় নিতে পারতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, তো অন্যের হক আমি আপনি নষ্ট করতে পারতাম না। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকতো, তাহলে
চোখের দ্বারা জিনার গুনাহ করতে পারতাম না, মস্তিষ্কের দ্বারা জিনার গুনাহ করতে পারতাম না। অন্তরে আল্লাহর ভয় থাকলে 24-এর যোদ্ধা হাদি ভাইকে গুলি করতে পারতো না। কথা ঠিক নেবে ঠিক? মুসলমান যারা দেশের জন্য, জনগণের জন্য কল্যাণের চিন্তা ফিকির করে, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র মোকাবেলায় লিপ্ত হতে পারতাম না। ঠিক নেবে ঠিক? চিল্লা বলেন মুসলমান। কেবলমাত্র এগুলা হচ্ছে কেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, শুধু দুনিয়ার মোহাব্বত, দুনিয়া কামাই, দুনিয়া কামাই, আখিরাতকে ভুলে যাচ্ছি। ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় কেমন? যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াতেই ঘোষণা হয়ে গেছে জান্নাতের অমরদের সর্দারিনী মহিলা, জান্নাতি যুবকদের আইডল হাসান আর হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা যেই পরিমাণ আল্লাহকে ভয় করে, ভয় করত, ওই পরিমাণ বিন্দু পরিমাণ ভয় আমার আর আপনার মধ্যে নেই। আমরা কি তাদের সেইতে নেক আমল বেশি করেছি? তাদের মতো ঈমান আমল বানাইতে পেরেছি? কিন্তু কেন আমরা উদাসীন হয়ে গেলাম? কে আমাকে টেনে হেসে ধরে যে আল্লাহর ভয় করা লাগবে না, মানুষের ভয় করো, অন্তরে লালন করো রূপবৃত্তির মানসিকতা? নাউজুবিল্লাহ পড়ে কে আমাকে বারণ করে দেয়? একটু চিন্তা করে দেখো। এই দুনিয়ার মুসলমান দৃষ্টান্ত দুই। ফাতেমা যেহেতু মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা দরকার মনে করলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের বিছানায় যায়, ঘুমের পূর্বে নিয়ত করেছে আগামীকাল রোজা রাখবো, স্বামী স্ত্রী উভয় মিলে রোজা রাখবে। এ দুনিয়ার মুসলমান ফাতেমা আলী দুজন মিলে রোজা রাখবে। ঘুমের মধ্যে চলে গেল। হঠাৎ করে ঘুমের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পায় কে যেন রে অন্ধকার ঘনঘচ্ছন্ন রুমের মধ্যে কি যেন তালাশ করতেছে। তাকায় দেখা দুনিয়ার অন্য কেউ না, আমার ঘরের মধ্যে তালাশ করতেছে আমার আব্বা দো জাহানের পয়গম্বর। একবার জোরে বলে যাবে কি মারহাবা? এ দুনিয়ার মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেন, আব্বা জান এই অন্ধকার রুমের মধ্যে আপনি কি তালাশ করতেছেন? মারে আমি তো তোমাকেই তালাশ করতেছি, আমি তো তোমাকেই তালাশ করতেছি। বলে কেন? বলে মারে তোমাকে সংবাদ দেওয়ার জন্য তোমাকে তালাশ করি। কি সংবাদ বাবা? কি সংবাদ? তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী ডাকতেন, মা ফাতেমা নিয়ত করেছো আগামী সেহরি খাইবা আলীর সঙ্গে দুনিয়ার দস্তরখানের মধ্যে। মা সংবাদ হলো এইটা, আগামীকাল ইফতারি করবা দুনিয়ার দস্তরখানে নয়, জান্নাতের দস্তরখানে আমি তুমি বাবার সঙ্গী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, হযরত ফাতেমার ঘুম ভেঙে যায়, নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সেহরির পূর্বে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কান্দে আর মালিককে ডাক দেয়, মেলি আমি ফাতেমা আব্বা জান বলেছে আগামীকাল ইফতারির পূর্বে কবরে চলে যাব। আল্লাহ গো ওই কবর যদি আমার জন্য ভয়ঙ্কর হয়ে যায়, বাঁচার কোনো উপায় নেই। জোরে বলো কথা ঠিক নেবে ঠিক? ফাতেমা কান্দে, সেহরি রক্ত হয়ে গেল, স্বামীকে ডাক দিল। স্বামী উঠে তাকে দেখে ফাতেমার মনটা বড় খারাপ, ফাতেমার মনটা বড় খারাপ। ফাতেমা বিবি রে তোমার কি হয়েছে? ফাতেমার শরীরে জ্বর চলে আসছে, জ্বর চলে আসছে। এ মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ফাতেমা অন্য কোন কাজের মধ্যে হাত দিও না, তুমি নামাজটা পড়িয়া বিছানার মধ্যে চলে যাবে, আমি সময় মতো চলে আসবো তাড়াহুড়া করে। মুসলমান সেহরি খাওয়া শেষ করিয়া
হযরত আলী মসজিদের দিকে দৌড়ায়, নামাজের মুসল্লার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় যায়। আলী নামাজ শেষ করিয়া বাড়ির মধ্যে এসে দেখে অন্য দিনের মতো আজকে নয়, কেন যেন ব্যতিক্রম দেখা যায়। বলে কি? মানে ফাতেমা কোনদিন নামাজের মুসল্লার বাইরে ইশরাক না পড়ে যায় নাই, আজকে কেন নামাজের পরে এতগুলা কাজ হাতের মধ্যে নিয়েছে, বালতির মধ্যে কাপড় চোপড় ভেজাইল, অনেক আটার খামির বানাইছে, এত আটার খামির বানাইলা পুরা পরিবারের মানুষ 7 দিন খাইলেও রুটি ফোনাবে না, আরো অনেকগুলা কাজ হাতের মধ্যে জমা করেছে। হযরত আলী ডাক দিয়া কয়, বিবি রে, অসুস্থ শরীর লইয়া এত কাজগুলা কেন হাতের মধ্যে জমা করছো? এবার ফাতেমা ডাক দেন কয়, পানের স্বামী আমার, একটা কথা আপনাকে বলা হয় নাই, রাত্রেবেলা আব্বা জান স্বপ্নের মাধ্যমে আমাকে একটা সংবাদ দিছে। বলে কি সংবাদ? ও স্বামী আমার, আব্বা জান বলছে সেহরি খাবো আপনার সঙ্গে, আজকের ইফতারি হবে আব্বা জানের সঙ্গে জান্নাতের দস্তরখানি। তার মানে হলো ফাতেমা ইফতারির পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনা মাত্র আলী চোখের বাড়ি ছেড়ে কান্দে, ছোট্ট মানুষের মতো গড়াগড়ি করে কান্দে। মুসলমান কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। ইমাম ফাতেমার হাতের মধ্যে হাতটা দিয়ে ডাক দেন, বিবি আমার, এতদিন সংসার করলাম, আজকে তুমি চলে যাবা দুনিয়া থেকে। বিবি রে, কলিজার মধ্যে আগুন জ্বালাই না, এই আগুন আর কোনোদিন নিভার না। ফাতেমা আলীর হাতের মধ্যে হাত দিয়ে ডাক দেখে, স্বামী গ, আব্বা জানের স্বপ্ন কোনোদিন মিথ্যা স্বপ্ন হইতে পারে না, স্বপ্নে ইলকাজ রহমানি, কথা ঠিক না বেঠিক জোরে বলো। আব্বা জান বলেছে আজকে ইফতারি করবো আব্বা জানের সঙ্গে জান্নাতের দস্তরখানে। স্বামী আমার, বিদায়ের পূর্বে মাফ করে দেন, কোন ততদিন গেল আমি আপনার সেবা যত্ন করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই। এ মা বোন, ফাতেমা আলীর কাছে মাফ চায়। ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারের মহিলা, এরপর স্বামীর কাছে মাফ চায়। আমাদের সমাজে কত মা বোন আছে স্বামীকে কটু করে কথা বলে, স্বামীকে ছোট করে কথা বলে, আছে না নাই? স্বামীকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে কথা বলে, মানুষের সামনে অপমান করে, নিজের বাবার বাড়ির মানুষের সামনে অপমান করে। কেন? বলে বিবির বাবার বাড়ির সেইটা স্বামীর বাবার বাড়ির হালত যদি খারাপ হয়, এই বিবি সারা দিন সারা বছর কটু কথা শোনায়, কথা হয়, আছে না নাই? বিবির চাইতে, বউর চাইতে স্বামী যদি একটু গরিব হয়, নানা ধরনের কথাবার্তা শোনে। সারা বছর সংসার করলাম, হ্যাঁ সারা বছর দিলেন, একদিন দিতে পারেন নাই, হেই বিডি আবার অকৃতজ্ঞ বউয়েরা বলে যে কাল লগে আমার বিয়ে দিছে, আমার জীবনটারে তামা বানাই লইছে। কথা ঠিক না বেঠিক? এমন একবারের লগে আমার বাপ্পা আমার বিয়ে দিছে, আমার জীবনটারই শেষ করে দিছে। নাউজুবিল্লাহ পড়ে। মা, এমন কথা বলো না কখনো। স্বামীকে যথাযথ সম্মান প্রদর্শন করো। নবীজি স্বামীকে সম্মান করার জন্য বলেছে যে আল্লাহর পরে কাউকে যদি সিজদার জন্য বলতাম, মেয়েদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সিজদা করো। আল্লাহু আকবার বলেন। হযরত ফাতেমা হাতের মধ্যে হাত দিয়া আলীর কাছে মাফ চাই, স্বামীরে মাফ করে দেন, আপনি যদি আমাকে মাফ না করে দেন, আদালতে কিবরিয়ার ময়দানে আমার কারণে আব্বাজান যদি ছোট হয়ে যায়, অপমানিত হয়, আমি সহ্য করতে পারবো না। মুসলমান হযরত আলী সঙ্গে সঙ্গে বিবির হাতটা ধরিয়া খপ করে ধরিয়া ফেলল, ধরিয়া ডাক দে, বিবি আমার, তুমি হলো তো জাহানের বাচ্চা, নবীর মেয়ে মা ফাতেমা দুলানি, নবীজির মা। ফাতেমাকে কোনোদিন নবীজি মেয়ে বলে সম্বোধন করে নাই, মা বলে ডাকতেন। তুমি নবীজির মা, আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমি কোনোদিন তোমাকে পেট ভরে খাইয়ে দিতে পারি নাই,
এই বিবি রে, আমি তোমাকে কোনদিন ভালো একটা বিছানার মধ্যে ঘুমাইতে দিতে পারি নাই। বিবি রে, আমি কোনদিন তোমাকে ভালো মন্দ কাপড় চোপড় দিতে পারি নাই। বিবি আমার, তুমি যদি মাফ না করে দাও, আদালতে কিবরিয়ার ময়দানে বাঁচার কোনো উপায় নেই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান স্বামী স্ত্রী উভয় শুধু কান্দে, রোনাজারি করে। কান্দে কেন কান্দবে না? মুরব্বী বাবা জানা আসো, তাকে দেখো তোমার বিবি এ জামালপুর কবরস্থানের মধ্যে ঘুমায়। এ তাকে দেখো চান্দের বাগ তোমার পারিবারিক কবরস্থানের মধ্যে ঘুমায়। বিবি যখন থাকত, যত রাত্রে বাড়িতে যাইতাম, বিবি আমার জন্য কত সেবা যত্ন দিত। আজকে আমার বিবি নাই। এ মা, আজকে তুমি তাকায় দেখো তোমার স্বামী কবরের মধ্যে ঘুমায়। এ যার সঙ্গে একই বিছানার মধ্যে ঘুমাইল, আজকে কত দূরে চলে গেছে। ঘরের পিছনে স্বামীর কবর, বাজারের বাগানের পিছনে বিবির কবর। কেউ কারো সঙ্গে কথা বলে না, কেউ কারো খবর না। খবর নিবা কেমনে? কবরের জীবন বড় কঠিন জীবন। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এ জামালপুরের মুসলমান, এ গাজীপুরের মুসলমান, কাল্লা গায়ে শোনো দিলের কান্দে আমার নিয়তি। ফাতেমা কান্দে, আলিও কান্দে, ফাতেমাও কান্দে, আলিও কান্দে। হঠাৎ করিয়া দুইটা সন্তান রুমের মধ্যে পদার্পণ করে হাসান আর হুসাইন। একবার মার দিকে তাকায় ডাক দে, মারে ও মা, কেন কান্দ? কোনো কথার জবাব দেয় না। আবার বাবাকে ডাক দেয়, বাবা তুমি কেন কান্দ? বাবা তো কোনো কথার জবাব দেয় না, বাবা তো কোনো কথার জবাব দেয় না। এ দুনিয়ার মুসলমান, স্বামী স্ত্রী কান্দে, সন্তানদের কোনো কথার জবাব দেয় না। অনেক কোন বিরক্তি বোধ মনে করিয়া হাসান হুসেনকে ডাক দেয়, বাবারা একা থাকতে দাও, নানাজির কাছে চলিয়া যাও। হাসান হুসেন নানাজির কাছে চলে যায়, কবরের মধ্যে উঠা যায়। হিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখছে। এ মুসলমান ইমানদার, ভালো ভালো করে কথাগুলো শোনেন। হাসান হুসাইন মার কথা অনুযায়ী নানার কবরের পাশে উঠা যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ নাতিরা নানাকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে নাতিদের সালামের জবাব দেয় দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেয়। এ মুসলমান, আমরা অনেক হাজী সাহেবরা আছি, নবীজির রওজার পাশে যাইয়ে সালাম দিছি, কিন্তু না না, সালামের জবাব দেয় বটে, কিন্তু সালামের জবাব আমরা শুনতে পাই না। বলে কেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান অন্তর, ওই মানসিকতা আমাদের মধ্যে নাই। কথা ঠিক না বেটি? যার কারণে নবীজিকে সালাম দিলে নবীজি জবাব আমরা শুনতে পাই না। হাসান হুসাইন শুনতে পায়। কেন শুনতে পায় জানো নি? আশিকার মাসুকের মধ্যে প্রেম, 100% প্রেম। জোরে বলো কথা ঠিক না বেটি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাতি দুইটা সন্তানকে পাঠিয়ে দেয় নানার কাছে। নানার সাথে কথোপকথন হয়। মুসলমান নাতিরা দুনিয়ায় নানা আলমে বরজখ কবরের জিন্দেগিতে জিন্দা। আল্লাহু আকবার বলেন, আর জোরে করুন আল্লাহু আকবার। এই মুসলমান, নবীজি ডাক দেন, কয় নাতিরা এই মুহূর্তে তোমরা কেন আসলা? এই মুহূর্তে তোমরা কেন আমার কাছে আসছো? বলে আম্মা জান, আম্মা জান আপনার কাছে আমাদেরকে পাঠিয়ে দিস, আপনাদের কাছে পাঠিয়ে দিস। নানাজি কবর থেকে ডাক দেয়, কয় নাতিরা আল্লাহু
বলেন, নাতিরা তাড়াতাড়ি যাও, আমার কাছে আজকে থাকার দরকার নেই। তাকায় দেখো, মার মুখের দিকে মায়ার নজরে তাকায় থাকো কেন? পৃথিবীতে মার কত বড় আপন, জমিনের মধ্যে কেউ নাই। জোরে বলো কথা ঠিক না বেঠি? আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে গায় আচলে লুকায়, দুঃখকে হায় কেন ভুলে যায়, সাজাতে আমার আঙিনা, সাজাতে আমার আঙিনা। আর তুলনা হয় না, তার তুলনা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু চলনা, আমি আর আমার মা কেউ রব না। পৃথিবীর সব কিছু শুধু চলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা, এই তো আমার কামনা। জিকির করেন লা ইলাহা, জবান ছিল, জবান ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই দুনিয়ার মুসলমান গাজীপুরবাসী কান লাগাও। হযরতে ফাতেমা টাকা দেখে হাসান হুসাইন আবার আমার কাছে চলে আসছে, কোনো কথা বলে না। হাসান হুসাইন মার চেহারার দিকে পেল পেল করে তাকাচ্ছে। ফাতেমা ডাক দেয়, বাবারা নানার কাছে যাইতে বললাম, এখনো তোমরা কি যাও নাই? বলে মা গোপন আর করো না গো মা, আমরা দুই ভাই নানাজির কাছে গেলাম। এ মা, নানাজির কাছে শুনেছি মা ইফতারির পূর্বে নানার কাছে চলে যাবে মা, আর দূরে শোনাইয়া দিও না মা। বুকের মধ্যে নাও, বুকের মধ্যে নাও গো মা, বুকের মধ্যে নাও। আর কোনদিন আজকের পর মা তোমার ঘেরান আমরা দুই ভাই নাকের মধ্যে পাবো না, তোমাকে ডাকানোর শক্তি হারিয়ে ফেলবো গো মা। মা হাজারবার মা মা বললে তুমি আমাদের কাছে নেবে না মা। এ মুসলমান, কথা বলা মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে জড়ায় নেয়, বুকের মধ্যে জড়ায় নেয়, বুকের মধ্যে জড়ায় নেয়। গালে মলে চুমু দেয়, কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়। মারা দর
ময়দানে কে যেন পাইছো আর কোনোদিন পাও না, মাকে হারিয়ে ফেলছো। বাবারা দর কে যেন আর কোনোদিন পাইবা না, বাবা নামক বটবৃক্ষ দুনিয়া থেকে চলিয়া গেছে। হে যুবক, কে যেন মাকে হারিয়ে ফেলেছো, আর কোনোদিন বাইরে মা বলে ডাক দিতে পারবা না। কেমনে দিবা মা, ঘরের পিছনে ঘুমায় রইছে। এ যুবক একটু তাকায় দেখো, চোখটা বন্ধ করিয়া মা তোমাকে কত আদর যত্ন করত। মা গোসলের পর নিজের আসল দিয়ে তোমার মাথার চুল গুলা মুছা দিত। আজকে ওই মা নাই, বড় আদর করে ডাক দেওয়ার মতো কেউ নেই। হে যুবক বন্ধু আমার, কে যেন বাইরে হারাইছ। হে সারাদিন রাত্র বাড়িতে না গেলে বাবা তোমার জন্য চাতক পাখির মতো চাইয়া থাকতো। আজকে কেউ থাকে না, বলে কেন থাকবে? বাবা নামক বটবৃক্ষ দুনিয়া থেকে বিদায়, কেউ আর জিগেই না। মিজান কই, মিজান কই? আজকে মা নাই, বাবা নাই, কে জিগাবে রে মুসলমান? আজকে মনে পড়ে যাই, বাইরে যখন চলে যাই মার ছবি চোখের মধ্যে পড়ে যায়। সারাদিন সফরে থাকি, মা বারবার জিগায় বাবা খাইছো নাকি, এখন কই আছো, কি অবস্থা? মা যেদিন চলে যাবে আর কে জিগাবে? কেউ নাই। বলে মা যদি থাকতো জিগাইতো, আজকে মানে 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 এ মা হারা যুবক সন্তান, বাবা হারা যুবক ভাই আমার মাথা মুরব্বী মা বাবার তাকে দেখো। মাঝি কবরে ঘুমায়, যেই বাসের বাচ্চারে ঘুমায়, যে ঘরের পিছনে ঘুমায়, একদিন আমিও কবরে চলে যাব, আমাকে ওইখানে কবর দেবে, আমাকে ওইখানে দাফন কাফন করবে। যাওয়ার পূর্বে কবরের সামান তৈরি করে নাও। জোরে বলো কথা ঠিক না বেঠি? এ মুসলমান, কবরের সামান কেমনে বানাইবা? আল্লাহ তাআলা হাকিকতের কথা জানায় দেয় সূরা আলে ইমরানের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম ফাতেমা সন্তান দুইটারে দুঃখের মধ্যে জড়াইয়া দুনিয়া কান্দে। মুসলমান হাসান হুসাইন কান্দে, আলীও কান্দে, বিবি ফাতেমাও কান্দে। কান্নার রোল পড়ে যায়, কান্নার রোল পড়ে যায়। বলে কেন? একটু পরেই সন্তান গোলাইয়েতি মা হারা হয়ে যাবি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমানের জন্য বলি, ফাতেমা কেমন কবরকে ভয় পাইত, ফাতেমা আল্লাহকে কেমন করে ভয় করত। জান্নাতের সর্দারিনী মহিলা, জান্নাতের অমরদের সর্দারিনী মহিলা। এর ফলে আল্লাহর ভয় আমার তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাই তো জানাই দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান النفس عن الهوى فإن الجنة هي المأوى। অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, প্রবৃত্তির কুপবিত্তির মানসিকতা দূরীভূত করে দাও। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তোমার জন্য সংবাদ দেন, জানিয়ে দেয় তোমার জন্য মরার পর জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চাই হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান বানিয়ে দিও। জোরে বলে আমিন। মুসলমান, লম্বা কথা বলার সুযোগ নেই, কেননা আগামীকালকেও এখানে ওয়াজ মাহফিল হবে, তাই তো 2 দিন ব্যাপী। মুসলমান ভাইরা আমার, আগামীকালকেও হবে। আগামীকালকে আবার সকাল থেকে মহিলা বয়ান, মহিলাদের জন্য খাস পর্দার সাথে মহিলাদের বয়ান হবে। মুসলমান ভাইরা আমার, এটি জান্নাতের বাগান কায়েম হয়েছে, বার্ড অফ হেভেন, কেবলমাত্র
আল আমানা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে, কথা ঠিক নেবে ঠিক, এই কওমি মাদ্রাসা আল আমানা মহিলা কওমি মাদ্রাসা আপনাদের সম্পদ নাকি এটা রুহুল আমিন গাজীপুরি সম্পদ? কথা কওমি মাদ্রাসা তিনটি নির্দেশন, এটা মানুষের কল্যাণে মানুষের অর্থায়নে চলে, কথা ঠিক যাবে ঠিক চিল্লা বলেন। এখানে সরকারি কোনো অনুদান পাওয়া যায় না। মুসলমান ভাই আমার, আসুন আমরা সকলেই মিলে এই আল আমানা মহিলা কওমি মাদ্রাসাকে মোহাব্বত করি, জাল মাল দিয়া করা যাবে তো ইনশাল্লাহ। তাহলে এইখান থেকে ফাতেমা জমানার ফাতেমা বের হবে, এইখান থেকে জমানার হজরতে সুমাইয়া বের হবে, এখান থেকে খাদিজার মতো চরিত্রবান মেয়ে বের হবে, কথা ঠিক নেবে ঠিক। আর আমার বোন, আমার মেয়ে, আমার সন্তান যদি ফাতেমার মতো চরিত্র পেয়ে যায়, হজরতে খাদিজার মতো চরিত্র পেয়ে যায়, হজরতে সুমাইয়ার মতো চরিত্র যদি পেয়ে যায়, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। মেয়ের কারণেই, মেয়ে আলেমা হওয়ার কারণেই, মেয়ে হাফেজা হওয়ার কারণেই, মেয়ে কারিউল কোরআন হওয়ার কারণেই আমাকে মরার পরে আল্লাহ কবর জান্নাতের সঙ্গে রাস্তা চালু করে দিবে। আল্লাহু আকবার। এর জন্য মানসিকতা তৈরি করি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুন্দর মানসিকতা কুপবিত্রকে দূরীভূত করে সুন্দর মানসিকতা নিজের মধ্যে তৈরি করুন। আসুন আমরা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরি, আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় নিজেকে উজ্জীবিত করি, নিজের সন্তানদেরকে ফাতেমার উত্তরসূরি বানাই। করা যাবে না ইনশাআল্লাহ? এই মানসিকতা করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র মুহূর্তে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইউনিভার্সাল ট্রু, এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। মৃত্যু চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রু, এর থেকে পালানোর কোনো সুযোগ নেই। মৃত্যুকে সামনে রেখে মুসলমান ভাইরা আমার, এই মৃত্যুর চিন্তা ভাবনা দিমাগের মধ্যে রেখে মৃত্যুর সামানা তৈরি করতে হবে, ঠিক না বে ঠিক? মৃত্যুর সামানা কই পাবেন? বাজার বন্দরে গেলে পাবেন, না এই মহিলা কওমি মাদ্রাসা আল আমানা মাদ্রাসা আসলে পাবেন? কোনটা? এই মাদ্রাসার সঙ্গে জুড়ে মিলে থাকেন, এই মাদ্রাসায় সন্তান দেন, নাতিপুতি দেন, এই মাদ্রাসায় আপনার মেয়েকে পড়ান, আপনার বিবিকে পড়ান। বয়স্কদের কত পড়ানো হয়, বুঝলেন? বয়স্কদের পড়ানো হয়, মাশাআল্লাহ। এইটা পড়বে, কোরআন হাদিস শিখবে, ফাতেমার মতো জিন্দেগি গঠন করবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের পরিচিত মুখ, প্রতি বছরই 2-4 বার এই কালীগঞ্জে আসি। আলহামদুলিল্লাহ, সেই ভালোবাসার জায়গা থেকে বলবো, এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার মৌলানা হাফিজ রুহুল আমিন গাজীপুরি সাহেব, এটি আপনাদের চান্দেরবাগ তথা জামালপুর কালীগঞ্জের উজ্জ্বল একটি নক্ষত্র, যার নাম রুহুল আমিন গাজীপুরি। উনি একটি মাদ্রাসা করেছে। ভাই, এই মাদ্রাসা কি উনি কবরে নিয়ে যাইতে পারবে? কথা কয় না। এই মাদ্রাসা দিয়ে কামাই রুজি করে বড় বড় বিল্ডিং বা গাড়ি বাড়ি বানাবে, এই মানসিকতা ওনার আছে না? ভাই, এখান থেকে কি হয়? এই মাদ্রাসা থেকে কয় টাকা ইনকাম আসবে বলেন? এখনো তো আলহামদুলিল্লাহ নিজের পকেট থেকে দিয়ে মাদ্রাসা চালানো হচ্ছে, কথা ঠিক না?